চাচা তুমি আমার কথা রাত্রে মহা বড় ভুল করছাও। তোমার অবস্থা আমি এনে থু না। কাকা তো আজকে খেতে আবই না, খেতের লাদান কাটে একদম নামা নিব। সর্বনাশ, ওই বাচ্চা যে খেত কাটতাছে ওরা তো আজকে আমার খেতের আল কাটে শেষ দিব, ইহনে মারতে লাগবো। থাম 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 থামো কে, তোমার আবার কি হলো? থামবি না মানে? এই খেতের আল কিন দে, খেতের আল লিন দে, আর তুই কাটতাছ দে। এইভাবে যদি মারি কাটো তুই তো আমার একবার সর্বনাশ করে আলাবি। তাড়াতাড়ি থাম, যা দে যা। আল কাটবো না কি করবো? আল আসলে ইন্দে তুমি তিন দে আবার করছাও। আঙ্গা বাক বোধাই পেছিলা দে, আঙ্গের মাটি তুমি দখল করে আবার খাইতেছ কয় বছর ধরে। এখন পোলা বড় হয়েছে, আনা ওরা পাবো না। চাচা চাচা ওই ওই তুই এটা কি কইলি? মাটির খবর তুই কি জানোস? তোর বাপে জানে তুই কালকের বলা না আজকে তুই মাটির তুলনা দিতেছা। এই মুখ দেয়ালে সাল, মুখ দেয়ালে সাল, তুই কি জানোস? তুই ভালো করে জানোস না তুই এটা নিয়ে বেসাল পারিস না। আল জিন্দা আছে হিন্দা থাকবো, আর তুই ভালো মতো নাল কাটবি। আর এবার যদি আল না কাটোস তাহলে কিন্তু তোর খবর আছে। এন উচিত কথা কইছে, এন বিন্দা পড়ছে। তুমি আঙ্গের মাটি কত বছর ধরে আবাদ করে খাইতে চাও, কিছু হইতে আমি আল কাটতাছি, আলে মুন দিয়ে কাটমু, তুমি পারলি ঠেকাইও। আর তুই আমার কথা শুনতাছ না? না ঠিক আছে, আমি তাহলে মাতবরের কাছে যাই। মাতবর দেখেনি, মাতবর জিন্দা দেবো হিন্দা কিন্তু তোর মানা রাখবো। আমি এখানে মাতবরের কাছে গেতাছি। আর একটা কথা শোন, যেবার তোর মাতবর সব না হবে তোর কিন্তু একটা খবর দিবি না খেতে। যাও যাও মাদর সাহেব দেখে নগা, একদিন জাঙ্গে মাটি আবাদ করে খেলা এসে তোর মাদর সবাই নাই। আজকে আল কাট পারাইছি, আজকে আবাদ দিতে চাও, যাও নিয়ে হোগা। কালকের বলে হান আজকে আমার আমি বলে মাটির মাপ জানি না, ওর বাপের মাটি বলে আমি কাইডা কাইডা খাইছি। এটা কোনো কথা হইলো? চাচা কি হয়েছে এরকম হাড়া ওটা করে কোন যান? শুনে যায় মানে মাতবরের কাছে গেতাছি। মাতবরের কাছে গিয়ে নিয়ে যান। মাতবরের কাছে যাম না মানে? আমার বাচ্চা সাইনগুল কালকের বলে আজকে আমার আমি বলে মাটির মাপ জানি না। আমার খেত কাইডা কাইডা একবার ধোয়া দিতেছে। ওর বাপের মাটি বলে আমি কাইডা কাইডা আইল বলে বড় বানাইছি, হে মাটি কাটতাছি। এমন কথা মাতবরের কাছে জানাবো না আমার? এই মাতবরের কাছে যাই, মাতবর দিয়ে কি বিহিত করে ওটা আমি মানমু। তাড়াতাড়ি মাতবরের কাছে যাই, থাকো। জানতালি মাদুর সাহেব বাচ্চা আছেন না? বারান চ্যানেল ভ কেরা গো? ও তুমি তো কি মনে করে এলাও? মাদুর সাহেব আমি একটা কামে আইছি, নজনে হইলে আমার সাথে। কি এরকম তাড়াতাড়ি নাগাইছাও? দিই তোমার ঘটনাটা শুনি, আসো বসো। তা ঘটনাটা কি খুলা গল্প শুনি। খুলে কম মানে? আমার বাচ্চা কালকের বলে হান আজকে খেতে গেছে, খেতের আল দিহি আমার আলে লিন দে, ওর আলে লিন দে। খেতের আল ডাইরেক্ট আমার খেতে মধ্যে কাটতাছে, বুঝছো না? আমি যা কইলাম যে খেতের আলে লিন দে, আমার কোনো কথাই শুনে না। আবার আমাক ক আমি তোমার কোনো কথাই শুনবো না, সেই জন্য আমি আপনার বলকে আসলাম। না 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 যাই, এই সমাধান করে দিয়ে এসেছেন, নাইলে কিন্তু চাচা বাচ্চার মধ্যে একবার মার হয়ে যাবো আজকে। যাইগা তোমার কথাটা তো আমি বুঝলামই, কিন্তু আমি তো আজকে যাওয়ার পারতাছি না। এই যে উত্তরপাড়া আইসে ওরা আইছিল ডাইহাতে গেল, অন্য বেলা আর একটা বিচার না কি বেনি যাবার নিয়ে কইছে। তে তুমি এক কাম করো, তুমি আজকে যাও, কালকে আমি যাইরো যাইয়া আলসাল মাইপে বিনা সবাটো গাড়িটা দেখে আসিল। বিন্যাস সরকার হলো না, একবারে হুতা টেনে দিবেন, ওই হুতা মুতা যাতে ও আল কাটে। ঠিক আছে, তুমি এখন যেটাই করবা আমি সেটাই করে দেখে আসিল। আর খেতে আর 2-4 জন ডাইহা নিয়ে যাই। 2-4 জন হারাম না? আমি থাকবো, আমি থাকবেন। আর ওই যে ছোট বলান বড় হয়েছে আমার বাইসটা ওদি থাকবো নি। আমি কথা শুনবো অতি হবো। থাকেন তাহলে মাদুর সাহেব, আমি যাই, কালকে কিন্তু যাইন। হ্যাঁ যাও। আর শোনো, এই মাটি ছাড়ি নিয়ে আর কেসাল ঠেসাল করুন আছে। ওই তো আনে কালকে মনে করে যাইন, আমি গেলাম, যাইন কিন্তু। হুকু হুকু এ বাইরে বাইরে আছে, কালকে ডাইয়া থেকে গেল ওনে তো না গেলে ভেজাল হয়ে যাবো গা। ছাতিটা নিয়া মাতবর সাহেব ডাহেন। কথা হইলো কি যে কালকে যে ইয়ে আইছিল ডাইয়া থেকে গেল, মাটি না কি ভেজাল হয়েছে ওনে জানা কি, না গেলে তো ভেজাল হয়ে যাবো গা। নু মাতবর সাহেব এই সকাল সকাল কোনে মেলা দিলেন? সকাল সকাল মানে টঙ্গপাড়ায় গেতাছি, কালকে আলিম গেছিল, আর বাইশটা নাকি খেতের আল কোবায় নামা দিছে, তাই ওটা হুতাটা টানাতে আহি। ও কালকে ওই চাচার লগে আমারও দেখা হয়েছিল।
ওর বাস্তার লোকে হাঁটা হুটা করে আন্নের বগলে যা ধরছিল, তাহলে ওই বিচারে গেতাছেন? হ্যাঁ ওটাতেই তাহলে বিচারটা অল্প দিয়ে হয় না করেন। দিয়ে হয় না, কি করি 2-4 জন মানুষ হলে ভালো বা ন যাই তাহলে হবো নন্দালি যাই। ন দে আর অল্প ডানে দাও। মাতবর সাহেব দেনছেন এখন হবো নি হে? হ্যাঁ হ্যাঁ হবো। তুই অল্প দে, পড়ছি মিনিট অল্প। হ্যাঁ হ্যাঁ এই যাইছে হবো। এই যে বাচ্চা কুতা টানা দিলাম, এই মতে আল কাটো। ক্যাসাল ঠেসাল জানি আর করো না, আমারও জানি আর খেতে হানা না। আমি যাই তাহলে, আবার ওই পারে আবার আর একটা বেজাল আছে। হ্যাঁ যান। এই, কি কাট এখন কাট। কাটাছি। এ মাদ্রাসা ভূতা টাকান দা গেল। হ্যাঁ দিছে, আমি কাটাছি। কি যা আরম্ভ করছি, মনে কর রাজমিস্ত্রি জোগালি করা ধরছি। হুতাটা না কোনদিন আল কাটা যা। হেট। ওই কি হলো অনেক লিখে ইনা আল কাটা। না আমি যাম না, তুমি মারবা। ও আমি যাম না। কিছু কম না, এখন কাট। আমি যখন আবার থাকবো না, তুই আবার বোকা কাটবি। কাট। চাচা তুমি আমার কথা রাত্রে মহা বড় ভুল করছাও। তোমার অবস্থা আমি এনে থু না। মারলি না এখন থাক তোর তো নাই না কি করি আর মার ধরে কাছে যাম না। দাঁড়ি কেন আমি ক্যাশ করবো, এখন আমি ক্যাশ করবো কেতাছি। আল্লাহ এটা আমি কি করলাম? আমি তো কাকাক মার দিছি, কাকা তো ক্যাশ করবে গেছে। কাকাক ঠেকা না হবে একমাত্র মাদবর সাপ। আমার উপায় মাদবর সাপের বল যায় নাকবো। মাদবর সাপ কি হইলো শান্তলে তো তারা ওরা কোন যাও? আর কই না মাদবর সাপ কোনে ঝামেলা তো একটা বড় সরু ভাই গেছে গা। সেদিন কেউ যে আইল কাটা না তুমি তো মিলা দিলা। কাকার হাতে আমার তো মারি না না রেবার ছিল। আজকেও আমি আইল কাটতে গেছিলাম, 2-4 হাজার মারামারি করছি। কাকা তো থানায় ক্যাশ করবে গেছে আমার নামে। মাদবর সাপ কোনে? মাতবর সাহেব ওই বাকুব তলা বই আছে, তাড়াতাড়ি যাও। ঠিক আছে তাহলে আমি যাই, একমাত্র মাদবর সাহেবই আছে আমাকে বাঁচান হবো। থাকো তুমি। মাদবর সাহেব আমাকে বাঁচান। মাদবর সাহেব অবকরে বাদ দা, ঘটনা কি হয়েছে ওটা আমাকে কও। ঝামেলা ধরে যাচ্ছে গা। এই যে 3000 টাকা নাগে নেন, আমাকে তো বাঁচাইন। কাকা তো আমার আজকে মারামারি করছিল, কাকা তো মার দিছি। কাকা থানায় গেছে ক্যাশ করবেন আমার নামে। আমি যাবো আমাকে বাঁচাইন। মাদবর সাহেব উজি কাকা গেছে। মাদবর সাহেব ডাক দেন। ডাক দেন। ও আলিম, নহিনা যাচ্ছে। না না আমি জান না, আমি কি করবেন আমি জানি। আরে হুইনা যাও আগে, দরকার আছে। কি কোন? বসেন, বসো আগে তারপরে কথা কই। কোন কি করবেন? তুমি কোন গেতা চাও ওটাও কিন্তু আমি জানি। থানায় গেতা চাও ক্যাশ করবার, আর ক্যাশটা কার নামে করবা গেতা চাও জানো কি? তোমার নিজের বাইস্তার নামে। আর একটা কথা ভাবো, তোমারও কিন্তু পোলা মিয়া নাই, তোমার বাইস্তারও কিন্তু বাপ নাই। তুমি যখন বুড়া হবা, ওই বৃদ্ধ অবস্থা তোমাকে কারা দেখবো? তোমার বাইস্তাই কিন্তু দেখবো। এখন যে তুমি তোমার এই বাইস্তার নামে ক্যাশটা করবা, তোমার এই বাইস্তার অন্তরে যেটা কষ্ট লাগবো, ওই কষ্ট কিন্তু সারা জীবনও মুছবো না। তাই কইতাছি, তুমি তোমার এই বাইস্তাক মাফ করে দাও। বান্দর যা, তোর সাথে মাপ নিয়ে যা। কাকা তুমি আমাকে মাফ করে দাও। কাকা কাকা আমি চল তোমার পোলা হইলাম। কাকা তুমি আমাকে মাফ করি না। কাকা তুমি মাফ না করলে আমি ছাড়বো না। কাকা কি হলো, মাফ করে দাও। আজকে থেকে তোমার পোলার মতো। এই বাইসটা যখন আমার পা ধরছে তখন ওকে আমি মাফ করে দিছি। এই বাইসটা তো আমি সবসময় আমার পোলার মতন করে দেখছি। বাইসটা তোর স্থান তো আমার পায়ে না, তোর স্থান হলো আমার বুকে। আজকে থেকে তুই আমার পোলা আর তুই আমার বাইসটা। মুই বাইতে যাই। আজকে তুই আমার মাটি সব বুদ্ধি সব তোর।